কেডি 20 এর প্রবলেমের সমাধান নিয়ে আজকে সমাধান করব 7 নম্বর প্রবলেমটা। দেখো এগুলোতে সব T1 লেখা, মানে হচ্ছে এগুলো টাইপ 1 এর মধ্যে আমরা ইনক্লুড করতে পারি সবগুলোই ত্রিভুজ দিয়ে, ঠিক আছে? ত্রিভুজ বা এই কোণ নির্ণয় করা, ঠিক আছে? 4 নম্বরটাও এর মধ্যে ইনক্লুড হবে। তারপর 8 থেকে একটু আলাদা হয়ে যাবে। তো এই প্রবলেমটা তোমাদের এক্সাম্পলেও করা আছে। এই প্রবলেমটা না, এই টাইপের, ঠিক আছে? একই ধরনের। এই প্রবলেমটার একটা আউটলাইন ড্র করি আমরা। আউটলাইন বা চলো ট্যুর, না ট্যুর ঠিক না, ওভারভিউ। ওকে, চলো। দেখো এখানে কোনো কিছুর অনুপাত দেওয়া থাকা মানেই সেটার এক্সাক্ট ভ্যালুগুলো দেওয়া থাকে না, কিন্তু আমরা বলতে পারি কোর ভ্যালুগুলো দেওয়া থাকে, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারো নি। হুম, বুঝবে সময়ের সাথে সাথে অবশ্যই বুঝবে। অনুপাত, এই যে সিম্পলিফাই করে 2:3, তারপরে 6 বাই আমি যদি 12 করি, একই জিনিস দুটো সমানুপাত, তাহলে এটাও যা ডিনোট করছে এটাও তার ডিনোট করছে। এইটা হচ্ছে 1 ইউনিট সমান 3 ডিনোট করছে, এখানেও 1 ইউনিট সমান 4 ডিনোট করছে। এগুলো সব আসবে। মোদ্দা কথা ধরো এখানে অনুপাত মানে হচ্ছে তোমাদেরকে কি বলবো, আইসক্রিম তৈরি করার তোমরা সব ওই ঢোকগুলো দেখেছো, খোলগুলো যেগুলো থাকে, এখন তো অ্যামাজনে অনলাইনে পাওয়া যায়। আগে যে মিল থাকতো, মিলে আইসক্রিম তৈরি হতো, সেই জন্য ওই খাজ কাটা কিছু বাটি থেকেই যেত। হুম, তো ওই খাজের মধ্যে তোমার ওই স্যাকারিন তারপরে হ্যান ত্যান সব মিশিয়ে ঢেলে দিত এবং আইসক্রিম তৈরি হয়ে যেত। ওইটাকে পরে ফ্রিজ করার জন্য রাখতো এবং ওই শেপের আইসক্রিম তৈরি হতো। তো এইটা মানে হচ্ছে অনুপাত দেওয়া মানে হচ্ছে আমাদেরকে সেই রকম একটা ইনফ্রাস্ট্রাকচার বা গঠন দেওয়া আছে, ঠিক আছে? সেই গঠনে আমরা আমাদের এই যে সমানুপাতি এগুলো দেওয়া আছে, আমাদের যে নলেজ কনসেপ্ট আছে সেগুলো আমরা ঢালবো, ঢেলে এই ত্রিভুজের বৃহত্তম কোণের মানটা বের করবো, ঠিক আছে? তাহলে আশা করি এই প্রবলেমটার সঙ্গে আমরা একটু নিজেকে লিঙ্ক করতে পেরেছি। এটা অনেকেই সহজ ভেবে ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেয় না, সহজ ভেবে ফটাফট অ্যান্সারটা বের করে নেয়, ও বাবা আমি তো বড় বুদ্ধিমান হয়ে গেছে। কিন্তু এইগুলোতেই আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এর থেকে আমরা বড় বড় প্রবলেম খুব ভালোভাবেই এবং বুঝে করতে পারবো। না বুঝে শুধু অন্ধের মতো শুধু অ্যান্সার করে দেবো, হয়ে গেল সেটা না। ঠিক আছে, তাহলে অনুপাত দেওয়া থাকলে আমরা কোণগুলো ধরে নিই যে এক্স, এগুলো এই যে অনুপাত থাকবে তার একটা কিছু একটা মাল্টিপ্লাই করবো, সেটা হবে চল তা বলে আমরা। কিন্তু সেটার মান কি হবে সবসময় নট ইকুয়াল টু জিরো, তাহলে সেটা ধরতে হবে। তাহলে আমি যদি ধরি 2k+3k+4k, তাহলে তিনটি কোণের সমষ্টি আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 2k+3k 5k+4k 9k, তাহলে 9k ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তাহলে k ইজ ইকুয়াল টু কত, 20 ডিগ্রি। তাহলে k এর মধ্যে যদি 20 ডিগ্রি পাওয়া যায় তাহলে এটা হবে 40, এটা হবে 60, আর এটা হবে 80 ডিগ্রি। তাহলে তিনটি কোণের মান পেয়ে গেলাম। তিনটি কোণের মধ্যে বৃহত্তম, তাহলে বৃহত্তম হচ্ছে 80, তাহলে বৃহত্তম যদি 80 হয় তাহলে তার বৃত্তমান বের করতে বলছে। বৃত্তমান মান হচ্ছে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা কেটে গেল। এটা যদি কাটি তাহলে হচ্ছে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, তাহলে 4 পাই বাই 9c, এটা পেয়ে গেলাম। চলো এবার ডিটেলসে সলভ করবো, তার আগে তোমাদেরকে আমি এক্সাম্পলটা দেখিয়ে দিই। এক্সাম্পলটাতে যাব। যদি খুব দ্রুত বলে থাকি বা দ্রুত হয়ে থাকে, তাহলে একটু স্পিডটা ए মেনটেন করবে सफेद ইউটিউবের সাথে। कपड़ा ओ চলো ओ তার আগে ए এক্সাম্পলটা এই দেখো। এইটা হচ্ছে তোমাদের এক্সাম্পল। এক্সাম্পল একদম সেম ভাবে এইখানে যে এই যে এক্স গুলো ধরলাম, এক্স এর মান এইখানে দেখো সাধারণ গুণিতক এবং গ্রেটার দেন জিরো, নট ইকুয়াল টু জিরো বলা বা গ্রেটার দেন জিরো, কারণ হচ্ছে এখানে নেগেটিভ মান হবে না তাই, ঠিক আছে? নেগেটিভ মান হবে না যেহেতু অ্যাঙ্গেল তাই, সেই জন্য এখানে লেস দেন জিরোর কথাটা নেই। নট ইকুয়াল টু জিরো মানে হচ্ছে লেস দেন জিরো হতে পারে, গ্রেটার দেন জিরো হতে পারে, কিন্তু এইটা হচ্ছে গ্রেটার দেন জিরো হবে, কারণ হচ্ছে ত্রিভুজের কোণ তোমাদের চ্যাপ্টার 20-তে যখন আমি আলোচনা করি সব কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল নিয়ে আলোচনা হবে, তাই বলেছি নেগেটিভ অ্যাঙ্গেল নিয়ে এই চ্যানেল এই চ্যাপ্টার আলোচনা নিয়ে কিন্তু পরবর্তীকালে আলোচনা হবে। তাহলে এখান থেকে আমি সব কনসেপ্ট গুলো আশা করি লিঙ্ক করে ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা প্রবলেম ডিটেলসে সলিউশন করব। তার আগে এখানে একটা জিনিস আমার বলার আছে। এই প্রবলেমটাই দেখবে তোমাদের বিভিন্ন যেসব শর্ট এমসিকিউ বই বের করে, ঠিক আছে? এমসিকিউ যেসব বইগুলো বের করে, পর্ষদ হতে পারে বা পর্ষদে তো এরকম বিভিন্ন স্কুলের থাকে সরকারের, কিন্তু বিভিন্ন যেমন রায়মার্টিন,
তারপরে রায়ো মার্টিন, তাছাড়া বিভিন্ন পারল প্রকাশনী হ্যান ত্যান এরকম যাই হোক থাকে। সেখানে কিন্তু এইটা দিয়ে তোমাদেরকে এমসিকিউ দিয়ে দিবে, দিয়ে বলবে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বলো। এখানে কিন্তু ক্ষুদ্রতম দিয়েছে, আর এক্সারসাইজে কি দিয়েছে, বৃহত্তম। ঠিক আছে, দেখো এখানে আমি এত কথা বলছি কারণ হচ্ছে এগুলোর কোনো অ্যাসপেক্ট যাতে তোমাদের কাছ থেকে সরে না যায়। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি যাতে এর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট থাকে, একদম সব কমপ্লিট থাকবে, সেইভাবেই আমি বানাচ্ছি, যাতে এখান থেকে অন্য কোথাও আরো ছোটাছুটি না করতে হয়, এটা বোঝার জন্য। আশা করি বোঝা গেছে। হুম, এটা অ্যাপ্লাই করবো, চলো এবার অ্যাপ্লাই করি। চলো তাহলে 7 নম্বরটা আমরা এবার ডিটেলস এ সলিউশন করবো, ডিটেলস এ সলিউশন করবো। তাহলে ধরি, কি ধরবো, ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে কত হচ্ছে, 2x, আচ্ছা এক্সাম্পলে x ধরেছি, আমি x ধরছি না, তাহলে এখানে আমি ধরছি 2k, 3k ও 4k, যেখানে যেখানে k গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আবার 2k প্লাস 3k প্লাস 4k ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখানে হয়ে গেল 9k ইজ ইকুয়ালস টু 180। এখানে তোমরা ডিগ্রি নিয়ে অনেকেই কনফিউজের দিকে দিব কি দেবো না, দেবো কি দেবো না, তোমরা নর্মাল নাম্বার দিয়ে সলভ করবে, লাস্টে ডিগ্রি দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে 180/9, তাহলে এখানে 20 পেলাম, k ইজ ইকুয়ালস টু, তাহলে তাহলে ত্রিভুজের বৃহৎ ত্রিভুজের বৃহত্তম কোণটি হলো 4k, মানে হচ্ছে 4 ইন্টু 20, 80, সমান হচ্ছে 80 ইন্টু পাই/180। এটা কাটলে 9, এটা দিয়ে কাটলে 4, তাহলে 4πc/9, এটা আমার অ্যান্সার হলো। ঠিক আছে, অ্যান্সার এটা কমপ্লিট। See you in the next video. Thank you for watching this one.